নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি যে শুভায়নকে আমি দাঁড় করিয়ে রেখেছি মেরিন ড্রাইভে, একদম কাঠফাটা রোদ্দুরের মাঝে। বুঝতেই পাচ্ছি প্রচন্ড গরম। শুভায়ন, কি বলো? প্রচন্ড গরম, বহুত হিউমিড, বহুত গরম। কিন্তু কি করা যাবে, এখন এসে গেছি সেমিফাইনাল, তো গরম মাঠে থাকবে এবার। এক্স্যাক্টলি, একটু তো গরম ঝেলতেই হবে, কেননা দেখুন এইটাই তো মুহূর্ত। কারণ আমি আর শুভায়ন এখান থেকেই শুরু করেছিলাম এবারে T20 ওয়ার্ল্ড কাপ কভারেজ নবী মুম্বাইতে। আমাদের এখনো মনে আছে প্রথম ম্যাচটা, ওয়ার্ম আপ ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা, এবং তারপরে প্রথম ম্যাচ এগেনস্ট ইউএসএ, যেখানে ইন্ডিয়ান টিম জিতেছিল। কিন্তু কামিং ব্যাক টু সেমিফাইনাল, শুভায়ন, ইটস নট গোয়িং টু বি আ কেক ওয়াক ফর ইন্ডিয়া। কেননা এই মুহূর্তে কিন্তু মানে তথ্যের খাতিরে ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড T20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল 1-1। তো কিভাবে দেখছো এই ওয়াংখেড়ের সেমিফাইনালটাকে? অবশ্যই 2022-এর ওই ডিফিটটা আমাদের সবারই মনে আছে, যেভাবে ইংল্যান্ড ধুয়ে দিয়েছিল। কিন্তু এটা আমার ফিলিং, আমার মনে হচ্ছে একটা ইজি ম্যাচ হবে ইন্ডিয়ার জন্য ওয়াংখেড়েতে। আমার মনে হয় না খুব টাইট ম্যাচ হবে। লাস্ট ম্যাচটাও যেটা আমরা খেললাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটাও আমার মনে হয় খুব একটা আহামরি টাফ ম্যাচ ইন্ডিয়ার জন্য হয়নি, ইজিলি চেস করে দিল সেটা, কার্টেসি টু সঞ্জু স্যামসন। অ্যান্ড ইংল্যান্ড যেই ক্রিকেটটা এইবার খেলেছে, দে হ্যাভ নট লুকড লাইক আ টিম। এক একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য বেঁচে গেছে। উইল জ্যাক্স হ্যাজ বিন দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপে, বাট এখন অবধি ইংল্যান্ডের পিক আমরা দেখিনি। আর কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ওই পিকটা আমরা দেখতে পারবো না। জশ বাটলার, ফিল সল্ট কেউই চলেনি টপ অর্ডারে। হ্যারি ব্রুকের ওই একটাই সেঞ্চুরি যেটা আমরা দেখেছিলাম। টিম ডেভিডের ওয়ার্ল্ড কাপ ভালো যাচ্ছে না। উইল জ্যাক্স নিচের থেকে রান করছে, কিন্তু একটা ডিসজয়েন্টেড স্কোয়াড আমার মনে হচ্ছে ইংল্যান্ডটা। তো আমার মনে হয় না খুব একটা আহামরি ডিফিকাল্ট ম্যাচ হবে ইন্ডিয়ার জন্য। রাইট, শুভায়ন, অবভিয়াসলি, বাট অবভিয়াসলি ইটস আ বিগ হাই প্রেশার গেম। কেননা সেমি, যদি কোয়ার্টার ফাইনালটা দেখি, লিটারালি কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা যদি আমরা তাকাই, আহ, ওই ম্যাচে যদি মনে হয় যে ইজ দেয়ার এনি এনি কনসার্ন, হ্যাঁ ইন্ডিয়া খুব ভালো জিতেছে, সঞ্জু স্যামসন অসাধারণ একটা ইনিংস খেলেছে, জসপ্রীত বুমরা ওয়াজ আউটস্ট্যান্ডিং, স্পেশালি with those crucial 2 wickets in the 12th over, which actually was the turning point. Surya Kumar Yadav has made a useful contribution, Tilak Verma, Hardik Pandya, but overall, তোমার কি মনে হয় লিডিং ইনটু দ্য সেমিফাইনাল, কি ইজ দেয়ার এনি বিট অফ কনসার্ন? বরুণ চক্রবর্তীর সুপার এইটটা যেভাবে গেছে, ঠিক ঠিক বরুণ চক্রবর্তী মনে হয়নি ওখানে। লাস্ট তিনটে ম্যাচে এই বোল 12 ওভার্স, 112-120 রানের কাছাকাছি খেয়েছে, আর মাত্র তিনটে উইকেট নিয়েছে। ইয়েস, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই এসে ব্রেক থ্রুটা দিয়েছিল, কিন্তু ইউ এক্সপেক্ট আ লট মোর ফ্রম বরুণ চক্রবর্তী, স্পেশালি ইন্ডিয়ান কন্ডিশনসে, যেখানে স্পিনার্সদের একটা ভালো রোল থাকে টু প্লে। ডিউ হতে পারে একটা ফ্যাক্টর, যেহেতু চেন্নাই আর কলকাতা দুটো জায়গায় ডিউ ছিল, বাট বরুণ আই এক্সপেক্ট আ লট 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 মোর ফ্রম হিম। ওর যে কোয়ালিটি আছে, ওর যে ভেরিয়েশনস আছে, ওর যে ব্রেনটা আছে, ওইটার থেকে আমি বরুণের থেকে বেটার এক্সপেক্ট করি। অভিষেকের একটা হাফ সেঞ্চুরি এসছে, বাট আগেন কলকাতাতেও তেমনভাবে খেলতে পারেনি। সো কনসিস্টেন্সি বরুণেরও মিসিং হচ্ছে, অভিষেকেরও মিসিং হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই থিঙ্ক সব টিমের প্লেয়াররাই কন্ট্রিবিউট করছে, বাট বরুণের থেকে আমি বাংখেড়ের মাঠে একটু বেটার এক্সপেক্ট করবো, যে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স এখনো বরুণের থেকে আসেনি। But obviously, when you talk about a spinner, someone like a Kuldeep Yadav has been very successful against England. কেন ইংল্যান্ড কিন্তু বরাবর কিন্তু কুলদীপকে কিন্তু সেভাবে খেলতে পারেনি। তো ডু ইউ রেকন যে কুলদীপ, অবভিয়াসলি আমি তোমার মুখ দেখে আমি বুঝেছি যে ইউ অলসো ডোন্ট রেকন যে কুলদীপ উইল বি ট্রাইড আউট, বাট অবভিয়াসলি সেম টেমপ্লেটেই যাবে, উইনিং কম্বিনেশন মনে হয় না পরিবর্তন করতে পারে বলে। বাট টকিং অ্যাবাউট দ্য স্ট্রেংথ, শুভায়ন, once again the top order batting. অফকোর্স ইন্ডিয়ার ব্যাটিং ইউনিট অ্যাজ আ হোল বোলিংও খুব ভালো করেছে। আহ, এবার বুমরা হোক, হার্দিক হোক, অক্ষর হোক, আহ, এরা সবাই ভালো করেছে। হর্ষদীপ হোক উইকেটে আছে। তো বোলিং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য স্ট্রেংথস। আর এই টিমের গম্ভীর যেটা বলে গেল, যে এই টিমের সবার যে কন্ট্রিবিউশনটা আসছে, সেটা হচ্ছে এই টিমটাকে স্পেশাল বানাচ্ছে। কোয়ালিটি, ডেপথ, যে ফ্লেক্সিবিলিটিটা সব কটা প্লেয়ার প্রোভাইড করে। তুমি কুলদীপের কথা বললে, আই থিঙ্ক ওর বেস্ট বেট ছিল টু প্লে অ্যাগেন্স্ট পাকিস্তান কলম্বোতে। সেখানে যখন চান্স পাইনি, আই ডোন্ট থিঙ্ক এখানেও আর চান্স পাবে। আনফর্চুনেট, বাট কিছু করার নেই। যতই ভালো স্ট্যাটিস্টিক্স ওর হোক না কেন, আই ডোন্ট সি দিস টিম ড্রপিং বরুণ চক্রবর্তী মিডওয়ে ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। আর রইলো কথা স্ট্রেংথের, আমি বলবো দেখো ব্যাটিং ক্লিক করছে, উইচ ইজ ভেরি গুড, বাট আই স্টিল ফিল এই টিমের বেস্ট স্ট্রেংথ হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট। হার্দিক, বুমরা, অক্ষর, বরুণ, পুরো যে ইউনিটটা আছে, হর্ষদীপ,
I think that is going to be মানে ডিফারেন্স अगेंस्ट ইংল্যান্ড অ্যাজ ওয়েল, কেননা এইসব কন্ডিশনে যেখানে হাই স্কোরিং পিচেস এখন আসছে, ডিউ এখানেও একটা ফ্যাক্টর থাকবে। বাট আমার মনে হয় যে এই কন্ডিশনে ইন্ডিয়া যদি 20-30 রান কম খেতে পারে, তাহলে যেটা ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টে হলো, দে কুড হ্যাভ ইজিলি গো অন টু স্কোর 230 240, আর যেটা ডিফারেন্স হয়ে যেত। বাট ইন্ডিয়ার বুমরা স্পেশালি ওখানে একটা ইকোনমিক্যাল স্পেল দিয়ে ওই রানটাকে আটকালো। সো দ্যাট ইজ ইন্ডিয়াস বিগেস্ট স্ট্রেংথ, যে পার অ্যাবাভ পার স্কোর থেকে স্কোর অবধি টিমগুলোকে যেতে দিচ্ছে না। রাইট, আমরা একটু আপডেট দিয়ে দিই যে অবভিয়াসলি আজকে ইন্ডিয়ান টিম কলকাতা থেকে মুম্বাই এসে পৌঁছেছে এবং আজকে সিন্স ইটস আ ট্রাভেল ডে, আজকে কোনো অনুশীলন নেই ভারতীয় দলে, কিন্তু আগামীকাল কিন্তু দে উইল ট্রেন ইন দ্য ইভিনিং। সন্ধ্যে 6টা থেকে 9টা ইন্ডিয়ান টিমের ট্রেনিং। ইংল্যান্ড উইল ট্রেন ফ্রম 2 to 5 PM। ইংল্যান্ডের একটি প্রেস কনফারেন্স আছে কালকে, কিন্তু ইন্ডিয়ার কোনো মিডিয়া অ্যাক্টিভিটি নেই এবং ম্যাচ ডে -1 ইন্ডিয়া উইল ট্রেন ইন দ্য আফটারনুন। 2টো থেকে 5টা ইন্ডিয়ান টিম ট্রেনিং করবে এবং সেই দিনে কিন্তু ইন্ডিয়ার প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থাকবে। বাট টকিং অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার, ওয়াংখেড়ে উই অল নো কোনোদিনও খালি হাতে ফেরায় না এবং উই স হোয়াট দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইন দ্য ফার্স্ট ম্যাচ এগেন্স্ট ইউএসএ। আমরা দুজনে ছিলাম ইনফ্যাক্ট 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হিয়ার অন দ্য সেম ভেন্যু, যেখানে বিরাট কোহলি প্লেড অ্যান আউটস্ট্যান্ডিং নক, শ্রেয়স আয়ার ওয়াজ ইনক্রেডিবল। তো এই ম্যাচটা, এই বিল্ড আপ নিয়ে অবভিয়াসলি ম্যাচের আগের দিন আমরা জানি অনেক কিছু অনুষ্ঠান আছে। রবি শাস্ত্রী, ফর্মার ইন্ডিয়া কোচ, ইজ হ্যাভিং আ স্ট্যান্ড নেমড আফটার হিম। তো সুবায়ন, যদি একটু বিল্ড আপ নিয়ে বলো, ইউ হ্যাভ কাম সেভারাল টাইমস টু মুম্বাই, আই হ্যাভ অলসো বিন টু মুম্বাই। মুম্বাই ওয়াংখেড়ে ক্রাউড হ্যাজ নেভার ডিসঅ্যাপয়েন্টেড। কোনোদিনও ডিসঅ্যাপয়েন্ট করে না, আর আমার মনে হয় না এত বড় ম্যাচে করবেও। ইডেন গার্ডেন্স কিন্তু একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে, যে অ্যাটমসফিয়ারটা সেট করেছে 68,000 পিপল ওখানে। আর যে অ্যাটমসফিয়ারটা ছিল, ক্র্যাকিং অ্যাটমসফিয়ার ছিল ইডেনে। সো ওয়াংখেড়ে এতটা তো বড় স্টেডিয়াম না, 35-40,000 এর স্টেডিয়াম। সো ওখান থেকে যেই অ্যাটমসফিয়ারটা আমরা এক্সপেক্ট করবো, সেটা স্পেশাল হতে চলেছে। আর সবকটা ফ্যানই ইন্ডিয়ান টিমকে ব্যাক করবে, আর হোপফুলি ওই এনার্জিটাতে রাইড করে ফাইনালের দিকে আমরা এগোবো। অবভিয়াসলি সুবায়ন, ফাইনাল কাপল অফ মিনিটস, তোমার কি মনে হয় যে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, মানে ইটস ইজ হোম গ্রাউন্ড, হোম ভেন্যু, তো কিভাবে দেখছো? মানে দুটো ক্যাপ্টেনেরও একটা লড়াই বলবো, যে হ্যারি ব্রুক অবভিয়াসলি হি ইজ দ্য বেস্ট বেট ফর ইংল্যান্ড, এবং সূর্য কুমার যাদব, ইয়েস হি ইজ ইয়েট টু, অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ান ম্যাচ, হি ইজ ইয়েট টু ফায়ার দ্য সূর্য কুমার যাদব, যেটা আমরা দেখে অভ্যস্ত। নট অনলি সূর্যা, হার্দিক, বুমরা, তিলক, এরা সবাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখানে খেলে গেছে আর খেলেও এখানে। তো দিস ইজ লিটারালি দেয়ার হোম গ্রাউন্ড বলতে পারো। হ্যাঁ, সূর্যার থেকে আরও বেটার এক্সপেক্ট করি, বাট ঠিক আছে, টিম জিতছে, ছোট ছোট কন্ট্রিবিউশন, পার্টনারশিপ আছে। কালকেও পার্টনারশিপটা যেটা হলো সঞ্জুর সাথে, সেটা খুব ইম্পর্টেন্ট পার্টনারশিপ ছিল। তো পার্টনারশিপ যতদিন আসছে, এটা আই থিঙ্ক সব কোচেসরাও বলছে যে দে আর নট ফোকাসিং অন ইন্ডিভিজুয়াল বিগ স্কোরস। যতক্ষণ পার্টনারশিপ আসছে আর খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক দ্যাট ইজ ডুইং গুড ফর দ্য টিম। বাট হ্যাঁ, মানে হোম মাঠে এসে যদি সূর্য একটা স্পেশাল নক খেলতে পারে, দেন নাথিং লাইক দ্যাট। নাথিং লাইক ইট। যদি সূর্য কুমার যাদব, সূর্যা দাদা যদি একটা বড় রানের ইনিংস খেলে, মানে দ্যাট উইল বি আইসিং অন দ্য কেক। এবং আমরা সবাই অপেক্ষা করে আছি, মানে জাস্ট আর দুরাত্রিরের অপেক্ষা। এবং দেন কাম March 5th দ্য বিগ ম্যাচ, সেমিফাইনাল অফ দ্য T20 ওয়ার্ল্ড কাপ। তার আগে অবশ্যই ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকা উইল টেক অন নিউজিল্যান্ড। তো আর অপেক্ষা বিলম্বিত করবো না এই ভিডিওটা, কারণ আমরা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন সুবায়নের মাথায় টুপি নেই। এক্স্যাক্টলি। তো যাবতীয় আপডেট, উইকেট কীরকম হবে, ওয়াংখেড়ের অ্যাটমসফিয়ার কী হবে, বিল্ড আপ, সব কিছু নিয়েই কিন্তু আমরা নেক্সট দুদিন আমরা এই বিল্ড আপটা তৈরি করবো। বড়িয়াদে উইল বি জয়নিং আস অন 4th of March, ডে বিফোর দ্য সেমিফাইনাল। তো লাগাতার কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ স্পোর্টস হিন্দিতে। আমি সুবায়ন, গার্গী এবং রোহিত আমরা আজকেই পৌঁছেছি মুম্বাইতে। তো উই উইল বিল্ড আপ টু আওয়ার কাভারেজ ফর দ্য সেমিফাইনাল। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি আর সুবায়ন আমরা মেরিন ড্রাইভ থেকে সাইন অফ করছি ফর রেপ স্পোর্টস বাংলা। কিপ ওয়াচিং।